ভারতের জলসীমায় রহস্যময় পাকিস্তানি নৌকা মহারাষ্ট্রের রায়গড় সংলগ্ন সমুদ্রে নৌকাটির হদিশ পাওয়া গিয়েছে। হদিশ পাওয়া গেলেও ধরা পড়েনি নৌকাটি। মহারাষ্ট্রের জলসীমায় বাড়ানো হলো সতর্কতা। মহারাষ্ট্রের রায়গড় সংলগ্ন সমুদ্রে নৌকাটির হদিশ। আর এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যতটা জানা যাচ্ছে সেটা সামান্যই। এটা ঠিক যে একটি পাকিস্তানি নৌকোকে হদিশ করা গেছে, কিন্তু নৌকোটিকে এখনো ধরা যায়নি। সাধারণভাবে এক্ষেত্রে যা হয় সেটা হচ্ছে কোনো একটি দেশের জলসীমায় যদি অন্য কোনো রাষ্ট্রের কোনো নৌকো বা জাহাজ বা যাই হোক কোনো জলযান ঢুকে পড়ে এবং সেটা যদি আগে থেকে না জানিয়ে ঢুকে পড়ে অবাঞ্ছিত অতিথির মতো, তাহলে তাকে সঙ্গে সঙ্গে থামতে বলা হয়। এবং মহারাষ্ট্র না, যে কোনো দেশেই যে কোস্ট গার্ড থাকে তাদের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়। অনেক সময় হয় যে ঝড় বৃষ্টিতে বা অন্য কারণে মাছ ধরার নৌকো বা জাহাজ বা ট্রলার ইত্যাদি খানিকটা পথভ্রষ্ট হয়ে অন্য দেশের জলসীমায় ঢুকে যায়। সেটাকেও অপরাধ হিসেবেই গণ্য করা হয় আন্তর্জাতিকভাবে, এবং সেক্ষেত্রে যে ঢুকে পড়া নৌকাটি বা জলযানটি তাকে আত্মসমর্পণ করতে হয় কোস্ট গার্ডের কাছে। এবং তারপরে বিচার যা হয় বা দু দেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা করে যারা ধরা পড়ল তারা যদি কোনো গুপ্তচর বৃত্তি বা কোনো অন্য কাজে যুক্ত না থাকে, নির্দোষ হয়, তাহলে অনেক সময় বিনিময়ও করা হয়, বন্দি বিনিময়ের মতো এই সমস্ত হয়। কিন্তু এক্ষেত্রে মহারাষ্ট্রের রায়গড়ের কাছে জলসীমায় যে পাকিস্তানি নৌকোটি দেখা গেছে সেটি কী ধরনের নৌকো সেটা সম্পর্কে স্পষ্ট জানকারি এখনও পাওয়া যায়নি। তবে নৌকোটি যে রয়েছে এই হদিশ পাওয়া গিয়েছে। নৌকোটিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ভারতের কোস্ট গার্ড, কিন্তু সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নৌকোটি আত্মসমর্পণ করেনি। একটি মত হচ্ছে মাছ ধরা নৌকো কোনো কারণে পথভ্রষ্ট হয়ে, ঝড় বৃষ্টির কারণেও অনেক সময় হয়, ভারতের জলসীমায় ঢুকে পড়ে থাকতে পারে। অপর একটি মত হচ্ছে যে এই ধরনের ছোট নৌকোয় করে আজকাল টেকনোলজির এত উন্নতি হয়েছে, ছোট নৌকোতে করেও অনেক সময় গোয়েন্দা তথ্য বা নানা ধরনের তথ্য সংগ্রহের কাজে পাঠানো হয়ে থাকতে পারে। সেটা স্পষ্ট হবে যখন নৌকোটি ধরা পড়বে এবং সেখানে বিশেষজ্ঞরা গিয়ে সার্চ অপারেশনস চালাবে, সেটা তল্লাশি করবে তন্ন করে, তখনই সে সম্পর্কে সঠিক সিদ্ধান্তে আসা যাবে। কিন্তু নৌকোটি এখনো পর্যন্ত ধরা পড়েনি। রহস্যময় গতিবিধি রয়েছে নৌকোটির। কেন আত্মসমর্পণ করার কথা বলার পরেও সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করছে না নৌকোটি, সেটাও একটা প্রশ্ন। তাহলে কি ভারতের জলসীমার মধ্যে ঢুকে কোনো মিশন কমপ্লিট করে তারা বেরিয়ে যাচ্ছে, না কি হচ্ছে সেই ব্যাপারটা স্পষ্ট নয়। এই ঘটনা ঘটবার পরেই মহারাষ্ট্রের রায়গড়ে জলসীমায় সতর্কতা বাড়ানো হয়েছে। সেখানে বাড়তি শক্তি নিয়ে যাওয়া হয়েছে এবং উপকূল এলাকার টহল দিচ্ছেন। আরও কোনো নৌকোর অস্তিত্ব আছে কি না সেটাও স্পষ্ট হতে চাইছে ভারতীয় উপকূল রক্ষীরা। এবং এখনও পর্যন্ত এই সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাক নৌকোটি ধরা পড়েনি, এই অবস্থাতেই রয়েছে। পাক নৌকোটিকে যদি ধরা যায় তাহলে এ সম্পর্কে আরও যে খবর সে খবর পাওয়া যাবে যে কেন নৌকোটি ভারতীয় জলসীমায় এসেছিল। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিসদা আপনাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ভারতের জলসীমায় রহস্যময় পাকিস্তানি নৌকা মহারাষ্ট্রের রায়গড় সংলগ্ন সমুদ্রেই নৌকাটির হদিশ পাওয়া গিয়েছে। হদিশ পাওয়া গেলেও ধরা পড়েনি নৌকাটি। মহারাষ্ট্রের জলসীমায় সতর্কতা বাড়ানো হলো।